আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই কেকটার ডেকোরেশন করার ফুল প্রসেসটা শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 8 ইঞ্চি সাইজের মোল্ডে 1 পাউন্ড করে 2টা কেক মানে 2 পাউন্ড কেক মোট বেক করে নিয়েছি। তারপর আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 12.5 ইঞ্চি সাইজের একটা বোর্ড ব্যবহার করেছি। আর বাকি প্রসেসটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো খুব ভালোভাবে আমি হুইপ ক্রিমের সাহায্যে এটাকে কভার করে নিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করেছি টপিক্যালের হুইপ ক্রিম। তো টপিক্যালের হুইপ ক্রিম কীভাবে তৈরি করতে হয়, কীভাবে স্টোর করতে হয়, সব কিছু মিলিয়েই কিন্তু একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া আমি ভ্যানিলা কেকটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা যদি মনে করেন তাহলে দেখে নিতে পারেন। তো এখানে এই ক্রিমটাকে আমি লাল রং তৈরি করে নেব। তার জন্য কিছুটা হলুদ পাউডার রং ব্যবহার করছি, খুব সামান্য পরিমাণ। এর ভিতর আমি 3টা কালার দিয়ে দিচ্ছি। একটা ক্যাপি কালার, একটা বেকম্যানের চেরি রেড, আর একটা হচ্ছে স্ট্রবেরি রেড। তো 3টা কালার আমি প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি। এখানে সমানভাবেই কালারটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ আপনার মনে হবে যে আপনার কাঙ্ক্ষিত রঙটি আসেনি, ততক্ষণই আপনি রং দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার খুব ভালো একটা লাল রং তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখে সেট করে নিব। আর এদিকে আমি কালো ফন্ডেন্ট বেলে নিচ্ছি। বেলে এই টপারটার সাহায্যে আমাদের টপারটাকে আজকে আমি তৈরি করে নিচ্ছি। আর এই টপারটার সেটটা আমি 220 টাকা দিয়ে কিনেছিলাম এসেনশিয়াল বেকিং টুলস গ্রুপ থেকে। তো ওই গ্রুপটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এছাড়াও আপনারা যে কোনো রকম বেকিং টুলস পাওয়া যায় এরকম পেজ বা দোকানগুলোতেও কিন্তু ইজিলি এই কাটারটা পেয়ে যাবেন। 9টা সেট থাকে এতে। এরপর আমি হার্ট শেপ কাটারগুলোর সাহায্যে যেহেতু হার্ট শেপ কাটারের 3টা সাইজ থাকে, তো আমি 3টা সাইজেই অনেকগুলা হার্ট তৈরি করে নিচ্ছি। যতগুলো আপনি মনে করবেন আপনার কেকটাতে ডিজাইন করতে লাগতে পারে, আপনি অতটুকুই কেটে নেবেন। তো এরপর আমি ক্যালেন্ডারটা তৈরি করার জন্য এরকম সাইজে কেটে নিচ্ছি, আর এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ দিয়ে নেওয়ার পর এখানে আমি লিখে নিব এডিবল পেনের সাহায্যে যে মাসটা আপনি তৈরি করবেন ওই মাসটার তারিখগুলো খুব ভালোভাবে লিখে নেবেন। আর আমি আশা রাখছি এটা আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। তো একে একে আমি তারিখগুলোকে খুব ভালোভাবে ক্যালেন্ডারে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা লক্ষ্য করেছেন একটা সাইড কিন্তু আমার এক্সট্রা রয়েছে, তো ওই সাইডটা আমি লেখা হয়ে গেলে কেটে ফেলবো। তো দেখতে পাচ্ছেন কেটে ফেলেছি এবং ক্যালেন্ডারটাকেও আমি রেডি করে নিয়েছি। তো এরপর আমি এখানে গোলাপ তৈরি করে নিব। তার জন্য এরকম একটা রোজ টুল নিয়ে নিচ্ছি, আর রোজ নজেলের সাহায্যে এভাবে আস্তে আস্তে একটা একটা করে পাতা তৈরি করে এটাকে আমি ফুলটাকে শেপ দিয়ে নিচ্ছি। আর ফুল তৈরি করার সময় যে চিকন রোজ নজেলের যে চিকন সাইডটা ওইটা উপরের দিকে থাকবে এবং মোটা যে দিকটা ওইটা থাকবে নিচের দিকে। তো একে একে এরকম পাপড়ি তৈরি করে করে এভাবে গোলাপ তৈরি করে নিতে হবে। এরপর আপনারা ছুরির সাহায্যে উঠাতে পারেন, অথবা চাইলে কাঁটা চামচের সাহায্যে নিয়েও কেকের উপর সেট করতে পারেন। তবে বাটার ক্রিমের মতো এটা যেহেতু একদমই ফ্রিজে রেখে সেট করে নেওয়া যায় না, তাই এটা সাথে সাথেই কিন্তু কেকের উপর রিপ্লেস করে নিতে হবে। তো এরপর আমি আমাদের যে ক্যালেন্ডারটা তৈরি করেছিলাম ওটা ফুলগুলার পাশে সেট করে নিয়েছি। এরপর আমি একে একে হার্টগুলা দিয়ে পুরো কেকটাকে সাজিয়ে নিচ্ছি। এরপর খুব সাবধানে আমি টপারটাকে কেকের সাইডে বসিয়ে নিচ্ছি, আর টপারের মাঝখানে একটা হার্ট দিয়ে দিচ্ছি যেখানে টপার 2টার হাত রয়েছে। তারপর আবার একে একে হার্ট শেপের সাহায্যে পুরো কেকটার সাইডও আমি কভার করে নিচ্ছি। এরপর কেকের নিচে একটা চিকন বর্ডার দিয়ে দিচ্ছি। একটু চেপে ধরে টেনে নিয়ে আবার একটু চেপে নিয়ে টান দিয়ে এভাবে আমি একে একে ছোট ছোট দানা দানা করে বর্ডার তৈরি করে নিয়েছি। এরপর আমি একটু সুগার বল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের কারণে। তো এই ছিল আমাদের আজকে কেক ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ এই ভিডিওটাতে লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এছাড়াও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।